ব্রাজিল ওয়ার্ল্ড কাপ থেকে রাউন্ড অফ 16-এই বিদায় নিয়েছে, কিন্তু আনচেলত্তির জন্য আসল কাজটা শুরু হচ্ছে এখন। কারণ মিডফিল্ডে একসঙ্গে আছে বর্তমানের এস্টাবলিশড প্লেয়ার আর নতুন এক জেনারেশন। ব্রুনো গুইমারেস, ক্যাসিমিরোর বিদায়ের পর এখন সেন্ট্রাল ফিগার। পাকেতা দিচ্ছেন এক্সপিরিয়েন্স আর ক্রিয়েটিভিটি। দানিলো সান্তোস ধীরে ধীরে উঠে আসছেন। ব্রাজিলের মিডফিল্ড কিভাবে সাজাবেন আনচেলত্তি, আজকের ভিডিওতে এক্সপ্লেন করব সেটাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আনচেলত্তি ব্রাজিলের জন্য শুধু বর্তমান স্কোয়াড ধরে রাখতে চাইছেন না, ওয়ার্ল্ড কাপের পর তিনি প্রকাশ্যে ইয়াঙ্গার জেনারেশনের দিকে যাওয়ার কথা বলেছেন। ক্যাসিমিরো, দানিলোদের এরা এখন প্রায় শেষের দিকে, কিন্তু তার মানে এই না যে ব্রাজিল পুরোপুরি অনভিজ্ঞ একটা মিডফিল্ড নিয়ে মাঠে আসবে, বরং এক্সপিরিয়েন্স কোর আর নতুনদের এনার্জি, এই ভারসাম্যটাই আসল বিষয়। এই মুহূর্তে ব্রাজিলের মিডফিল্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম ব্রুনো গুইমারেস। 2026 বিশ্বকাপে তার নামের পাশে 4টি অ্যাসিস্ট। প্রত্যেক ম্যাচেই তিনি ছিলেন ব্রাজিলের শুরুর একাদশে। নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16-এ একটি পেনাল্টি মিস করেন, কিন্তু টুর্নামেন্টে ভালো খেলা তার মিডফিল্ডে পজিশনকে শক্ত করে। কিছুদিন আগে তিনি আর্সেনালে যোগ দিয়েছেন। আর্সেনালে যোগ দিয়েই তিনি আর্সেনালের সাথে কমিউনিটি শিল্ড জিতেছেন। তাকে শুধু ভালো মিডফিল্ডার বললে তাকে বোঝানো অসম্ভব। ব্রুনোর খেলায় আছে বল প্রোগ্রেশন, নিখুঁত পাসিং, ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, লিডারশিপ, খেলার টেম্পো কন্ট্রোল করার ক্ষমতা আর আক্রমণে অবদান রাখার ক্ষমতা। ব্রুনো গুইমারেসকে সম্ভবত ব্রাজিলের পরবর্তী ক্যাপ্টেন হিসেবেও বিবেচনা করা যেতে পারে মার্কিনেসের পর। লুকাস পাকেতা ফিরে গেছেন তার দেশের ক্লাব ফ্লামেঙ্গোতে। ওয়ার্ল্ড কাপে জাপানের বিপক্ষে ম্যাচে তিনি ইনজুরিতে পড়েন, সেই কারণে মিস করেন নরওয়ে ম্যাচটা। পাকেতা ব্রুনোর এর সরাসরি প্রতিদ্বন্দ্বী নয়। ব্রুনো গুইমারেস মানে কন্ট্রোল, প্রোগ্রেশন, মিডফিল্ড লিডারশিপ, আর পাকেতা মানেই ক্রিয়েটিভিটি, আক্রমণাত্মক মুভমেন্ট, অভিজ্ঞতা। তাহলে প্রশ্ন দাঁড়ায়, পাকেতা যদি ফিট থাকেন তাহলে আনচেলত্তি কি তাকে আবারও ব্যবহার করবেন? গুরুত্বপূর্ণ ব্যাপার, পাকেতা এখন 28 বছর বয়সী। 2030 বিশ্বকাপের সময় তার বয়স হবে 32, তাই তিনি 2030 সাল পর্যন্ত কাজে আসতে পারেন। দানিলো সান্তোস, বোটাফোগোর এই মিডফিল্ডার 2026 সালে উঠে আসেন ব্রাজিলের সিনিয়র সেটআপে। ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনি করেন তার প্রথম ইন্টারন্যাশনাল গোল। ওয়ার্ল্ড কাপেও তিনি সিনিয়র দলে ছিলেন, একাধিক ম্যাচ খেলেছেন সাবস্টিটিউট হিসেবে। তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তার গুরুত্ব শুধু বয়স নয়, তিনি ব্রাজিলকে দিতে পারেন একটা স্বাভাবিক ডিফেন্সিভ মিডফিল্ড প্রোফাইল। জোয়া গোমেজ উলভস থেকে পার্মানেন্টলি মুভ করেছেন অ্যাস্টন ভিলাতে। তিনি একজন বল উইনিং কম্ব্যাটিভ মিডফিল্ডার, কিন্তু 2026 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তার জায়গা হয়নি। এখন নতুন ক্লাব পরিবেশে তার সুযোগ নিজেকে আবার প্রমাণ করার। ওয়ার্ল্ড কাপ না খেলা মানেই ব্রাজিলের ভবিষ্যৎ থেকে বাদ পড়া নয়। জোয়া গোমেজের আছে প্রিমিয়ার লিগ অভিজ্ঞতা, ডিফেন্সিভ ইন্টেন্সিটি, বল রিকভারিতে যথেষ্ট শক্তি। অ্যাস্টন ভিলাতে নিয়মিত সুযোগ পেলে তার দাবিটা আবারও শক্তপোক্ত হয়ে উঠতে পারে। আতালান্টার এডারসন ওয়েসলির পরিবর্তে জায়গা পেয়েছিলেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ওয়েসলির ইনজুরির কারণে। আটালান্টার এই মিডফিল্ডার ব্রাজিলের মিডফিল্ডের একটা গুরুত্বপূর্ণ ডেপথ অপশন। আনচেলত্তি যদি মিডফিল্ডে ফিজিক্যালিটি এবং মোবিলিটি চান, তাহলে এডারসন স্কোয়াড ডেপথ এর একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন। তিনি সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে ব্রুনো গুইমারেসের সাথে দারুণ খেলতে পারবেন। ব্রাজিলের নিজেদের ঘরোয়া লিগেও রয়েছে ট্যালেন্ট। করিন্থিয়ান্সদের একটা চমকপ্রদ মিডফিল্ডার ব্রেনো বিদন, এই মুহূর্তে তার বয়স মাত্র 20। তিনি নিয়মিত সিনিয়র ক্লাব ফুটবল খেলছেন, আর সিবিএফ এর বর্তমান তথ্য অনুযায়ী 2026 ব্রাজিলেরতে তার নামের পাশে আছে 23টি অ্যাপিয়ারেন্স, 2টি গোল। তাকে এখনই ব্রাজিলের পরবর্তী মিডফিল্ড স্টার বলাটা ঠিক হবে না, তবে তিনি ব্রাজিলের ভবিষ্যৎ মিডফিল্ড পুলের একটা আকর্ষণীয় তরুণ নাম হতে পারেন। আনচেলত্তি যদি সত্যি 2028 কোপা আমেরিকা থেকেই নতুন জেনারেশনকে ইন্টিগ্রেট করতে চান, তাহলে বিডনের মতন খেলোয়াড়দের ডেভেলপমেন্ট নজরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবার দেখা যাক সম্ভাব্য কিছু কম্বিনেশন। প্রথম অপশন এক্সপিরিয়েন্স ক্রিয়েটিভ কন্ট্রোল ভিত্তিক, ব্রুনো গুইমারেস, পাকেতা আর এডারসন। ব্রুনো মিডফিল্ড নিয়ন্ত্রণ করবেন, পাকেতা নিয়ে আসবেন ক্রিয়েটিভিটি, আর এডারসন দেবেন ফিজিক্যাল আর মোবিলিটি সাপোর্ট। দ্বিতীয় অপশন ডিফেন্সিভ ব্যালেন্স, ব্রুনো, দানিলো সান্তোস, পাকেতা। দানিলো সুরক্ষা দেবেন, ব্রুনো বল এগিয়ে নেবেন, পাকেতা তৈরি করবেন সুযোগ। তৃতীয় অপশন আরো এগ্রেসিভ, ব্রুনো, জোয়া গোমেজ, পাকেতা, যেখানে থাকবে বেশি প্রেসিং, বল রিকভারি, ফিজিক্যালিটি। আনচেলত্তির চ্যালেঞ্জটা আসলে শুধু ভালো 3জন মিডফিল্ডার বেছে নেওয়া নয়, বরং পরবর্তী 4 বছর ধরে একটা গোটা মিডফিল্ড গড়ে তোলা। ব্রুনো গুইমারেস এখনও ব্রাজিলের মিডফিল্ডের সবচেয়ে নিরাপদ নাম। পাকেতা তার এক্সপিরিয়েন্স আর ক্রিয়েটিভিটি দিয়ে গুরুত্বপূর্ণ থেকে যাবেন। দানিলো সান্তোস, হুয়াও গোমেজদের তৈরি করতে পারে পরবর্তী বড় প্রতিযোগিতা। এডারসন বাড়াচ্ছেন স্কোয়াড ডেপথ, এর সাথে রয়েছে গ্যাব্রিয়েল সারার মতন ট্যালেন্টরা যারা ইউরোপ মাতাচ্ছেন। আনচেলত্তির আসল কাজ হবে না একটি সেরা একাদশ খুঁজে বের করা। আনচেলত্তির কাজ হবে 2028 থেকে 30 পর্যন্ত কোন কম্বিনেশন ব্রাজিলকে সবচেয়ে ব্যালেন্সড একটা দল দেখাতে পারে সেটা বের করা। কমেন্টে জানান ব্রাজিলের মিডফিল্ড নিয়ে কিরকম ডিসিশন নেবেন কার্লো আনচেলত্তি।